চিকিৎসাভার গ্রহণ করল রাষ্ট্র। এটা আমরা গর্বিত। দেশের জন্য লড়তেছে, শহীদকে আহত হয়েছে, তার চিকিৎসাভার রাষ্ট্র গ্রহণ করেছে, এটা আমরা খুশি না বাজার। বন্ধুগণ, উসমান হাদি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা দেওয়া হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে। ঘোষণা দেওয়া হয়েছে ভারতের আধিপত্যবাদ যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে আছে সেই সব প্রতিষ্ঠান অকার্যকর করে দেওয়া হলো আজকের থেকে। ভারতের কোন পরিকল্পনায় বাংলার জমিনে চলবে না। আর অতি সত্তর ফ্যাসিস্ট নেত্রী কুখ্যাত লেডি হাসিনা, লেডি ফেরাউন হাসিনাকে ফেরত দিতে হবে। আমরা ফাঁসিতে শোনাবো। ভয়বান কথা বলতে ভয়বান। আমরা ফাঁসিতে শোনাই এই ২,০০০ মানুষ যে হত্যা করেছে তার প্রতিশোধ আমরা তার ফাঁসির মাধ্যমে নেব। আমরা যদি না দেয়, ভারত শুনে রাখো, সেভেন সিস্টার হাসিনাকে যদি না দেয়, সেভেন সিস্টার বাংলার জমিনের থেকে আন্দোলন করে সেভেন সিস্টার দখল করা হবে। মরা লাগবে না, মরবো তো বাঘের বাচ্চার মতো মরবো, ঠিক না? আমার মত হয় বাঘের বাচ্চার মতো উসমান হাদির মতো মত হোক। তার চিন্তা চেতনা লালন করতে আমাদের শাহাদাতের মর্তবা পেয়ে যায়। শহীদ হয়েছে কিনা? শহীদ হয়েছে কিনা? আমার বন্ধুগণ, যখন থেকে গুলি করা হয়েছে তখন তার আর মুভমেন্ট করার কোনো শক্তি ছিল না। এখন তো নামাজ পড়বে সেই সুযোগ সে পায় নাই, কাজেই সে প্রকৃত শহীদ। প্রকৃত শহীদ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। দেখুন আন্দোলন কাকে বলে। শাহবাগ বাইতুল মোকাররম আজকে মুখরিত হয়ে গেছে এবং ভারত বিরোধী সর্বদলীয় ঐক্য মঞ্চ তৈরি হয়েছে। সর্বদলীয় ঐক্য মঞ্চ, ভারত বিরোধী ঐক্য মঞ্চ তৈরি হয়েছে। সমস্ত দলের লোক সেখানে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেছে ভারতের আধিপত্য আমরা কোন অবস্থাতেই মানতে রাজি না। বন্ধুগণ, ভারতের সাবেক রিটায়ার্ড সেনা কর্মকর্তা স্ট্যাটাস দিয়েছে শরীফ উসমানের মাথায় গুলি করা হয়েছে, হাসানাত আব্দুল্লাহর ঘাড়ে গুলি করা হবে। কত বড় দুঃসাহস, কত বড় বর্বরেরা। আমার বন্ধুগণ, স্বাধীন রাষ্ট্র, তোমার নজর দৃষ্টি পড়ে গেল এখানে। কারণ কি? তার অর্থ কি জানেন? এই যা কিছু করতেছে ইনশাল্লাহ অতি সত্তর বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। বাংলার জমিনে, বাংলার সংসদে কোরআনী আইন বাস্তবায়ন হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ভারতবর্ষ খান খান হয়ে যাবে। পাগল হয়ে গেছে বলি এখন। এই জন্য বিভিন্ন লোকদেরকে দিয়ে ক্যাপচার করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা কি কারো গোলামি করবো? কারো গোলামি করবো আমরা? আমার বন্ধুগণ, বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, আমরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি করবো। কোন শক্তিশালী কোন রাষ্ট্রীয় নেতার গোলামি আমরা করবো না। মরবো তো মুজাহিদের মতো মরবো, শাহাদাতের মর্তবা পেয়ে যাবো। জান্নাতের মধ্যে সবুজ রঙের পাখি আকৃতি ধারণ করে আল্লাহ পাক পুরো জান্নাত আমাকে ঘোরার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় স্বাভাবিকভাবে মারা গেলে এদের কি করা হয় না? খাবারের ব্যবস্থা করা হয় না। কিন্তু যখন একজন মানুষ শাহাদাত বরণ করে এদের খাবারের ব্যবস্থা চালু থাকে, জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন জান্নাতের মধ্যে ঘোরে, কি মজা, কি আনন্দ। আল্লাহ পাকের তৈরি করা নিয়ামত উপভোগ করতে থাকে। আর
একটা প্লাগ থাকে, যখন গোলাপরা শেষ হয়ে যায় তখন ওই প্লাগের সঙ্গে এসে লেগে থাকে। যারা শাহাদাত বরণ করে তাদের জন্য এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এদের এই সুবিধা থাকবে। আমার বন্ধুগণ, তাহলে আমাদের মৌত হবে, কি বলে ঠিক কিনা? আমাদের মৌত হবে। কি এই বক্তব্যের আলোচনায় কারোর কি কোনো আপত্তি আছে? আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তোমরা এরকম কি মুজাহিদের বেশ ধারণ করতে পারবে? ইনশাআল্লাহ। যদি তাই আমরা পারি, এই সংকল্প নিতে পারি আমরা, আমার দেশ আমার থাকবে, কোন দাদা বাবুগিরি চলবে না। যদি এরকম আর এরপরে করতে চায়, তার জন্য প্রত্যেকের এক হাতের জুতা আর এক হাতে ঝাড়ু। পারবো আমরা? এক হাতে জুতা আর এক হাতে ঝাড়ু মারা হবে। এরপরে এটা ভালো করে সোচ্চার হতে হবে। আমার দেশের কোন লোক যদি ভারত প্যান দেখায়, ভারতের পক্ষপাতিত্ব করে, তাকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে। সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, সে ডাস্টবিনের ময়লা হবে। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তবতা স্মরণ করায় দিতেছেন, বাস্তবতা স্মরণ করায় দিতেছেন। হে মানুষ, তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা, তোমাদেরকে দিয়েছি সার্বভৌমত্ব, তোমরা আবার মানুষের গোলামি করো কেন? মানুষের গোলামি করবা, আর মানুষের গোলামি করতে করতে মরবা। আমার কাছে এসে তোমার জন্য আছে কঠিন শাস্তির ব্যবস্থা। কে বলেছেন? কে? আল্লাহ পাক। আমরা মৌতের পরে শান্তি চাই কিনা? মৌতের পরে মুক্তি চাই কিনা? মৌতের পরে নাজাত চাই কিনা? তাহলে আল্লাহ পাকের বাতানো বিধান, আল্লাহ পাকের দেওয়া পন্থার চুল পরিমাণ বাইরে যাওয়া যাবে না। আমি যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকি, প্রকৃত আমি একজন আল্লাহর বান্দা হয়ে থাকি, আমার জীবন যেতে পারে, আমার কন্যা যেতে পারে, কিন্তু আমার ঈমান যেতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেরদের ধারণা ছিল কি? দেখুন, কাফেরদের ধারণা ছিল যে আমরা মরে গেলে মাটির সঙ্গে আমরা মিশে যাব, মাটি হয়ে যাবো, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের আর পুনরুজ্জীবিত করাও সম্ভব হবে না। বন্ধুগণ, এই ধারণা যে লালন করে সে মুসলমান থাকবে না, সে কি হবে? বেঈমান, সে হবে কাফের। তোরা ঠিক না? কাফেরদের ছেলে এটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তারা আল্লাহর নবী যখন তাদেরকে ঈমানের দাওয়াত দেন, জান্নাতের সুখ ও শান্তির কথা বলেন, পুনরুজ্জীবনের কথা বলেন, তখন তারা অবাক হয়ে বলে, মুহাম্মদ তুমি যে কথা বলো এইটা তো আমাদের মনে ধরে না। কারণ হলো আমরা যখন মত হয়ে যাবে, মৃত্যুবরণ করার পরে আমাদের হাড় গোস্ত মাংস সব মাটির সঙ্গে মিশে যাবে, অস্তিত্ব থাকবে না। অস্তিত্বহীন বস্তুকে আবার কিভাবে রূপ দেওয়া সম্ভব? অতএব তুমি যে কথা বলো এইটা অযৌক্তিক কথা, এটা মানতে পারি না। নাউযুবিল্লাহ। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমাদের কি পুনরুজ্জীবিত হতে হবে? কবর থেকে উঠা লাগবে? সিংহা যখন ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ফুৎকারে দুনিয়ার মধ্যে যত
মউত হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকারে অর্ডার যখন হয়ে যাবে, দ্বিতীয়বার ফুৎকার দিলে মানুষগুলো যত আগেই মারা যাক না কেন, যত আগেই কবর দেওয়া হোক না কেন, সমুদ্রে মারা যাক না কেন, চীন সাগরে খেয়ে যাক না কেন, শ্রীকারের পেরে যাক না কেন, যেখানেই থাকুক না কেন, দ্বিতীয়বার ফুৎকার দিলে আমার বন্ধুগণ, ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই মৃত্যুর প্রাণীগুলো সব আস্তে আস্তে করে বিচির থেকে যখন গাছ গজায় এরকম করে মাটির থেকে উঠতে থাকবে। কার ক্ষমতা? কার ক্ষমতা? আমার বন্ধুগণ, তখন তারা বলল আমাদেরকে আবার পুনরুজ্জীবন হবে? কি বলো মোহাম্মদ তুমি? এটা তো অবাক করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিলেন, আমার পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন তারা তো মূর্খ, অথচ মনে করে সমাজের বড় বড় জ্ঞানী মানুষ তারা মনে মনে চিন্তা করে, আসলে তারা মূর্খ। মূর্খ না হলে আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মূর্খতার কারণে তার নাম হয়ে গেল আবু জাহেল, মূর্খের বাবা। তাহলে এত বড় লিডার যখন মূর্খের পিতা হয়, তাহলে তার সমাজটা কেমন ছিল এবার একটু চিন্তা করে দেখুন। বর্বর ছিল, তারা মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, আর এটাকেই তারা প্রবর্তিত, এটাকেই তারা গর্ববোধ করত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খুলকুলু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আমার পয়গম্বর আপনি বলে দেন তারা যে ধারণা লালন করে, তারা যে বিশ্বাস লালন করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল বিশ্বাস। আপনি বলে দেন তোমরা যদি মউতের পরে পাথরে পরিণত হয়ে যাও অথবা লৌহের দ্রব্যে পরিণত হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এর থেকে আরো মজবুত কঠিন বস্তুতে পরিণত হও না কেন, যেটা তোমরা মনে ধারণা করো আমরা এটাতে পরিণত হলে আমাদের আর পুনরুজ্জীবিত হওয়া লাগবে না, এরকম সত্য বস্তুতে যদি পরিণত হয়ে যাও তোমরা, তারপর মনে করে রাখো ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলবে কে আমাদেরকে পুনরাবৃত্তি করবে, কে আমাদেরকে আবার তৈরি করবে, এমনকি তারা বলবে। তখন আপনি বলে দেন কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা, তাদেরকে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, যেই সৃষ্টি করার সময় কোনো স্ট্রাকচার ছিল না, কোনো প্রাণ ছিল না, কোনো নমুনা ছিল না, কোনো আকার ইঙ্গিত ছিল না, সেই সময় যখন ওই মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তাহলে একবার তৈরি করার পরে দ্বিতীয়বার তৈরি করা আবার সহজ হয়ে যায়, ঠিক না? প্রথম একটা গাড়ি তৈরি হয়, এটা মডিফাই করার জন্য তার মধ্যে আরো চেঞ্জ করা হয়, কারণ একবার তো তৈরি হয়েছে, এটা সহজ হয়ে গেছে, যে তৈরিকারক তার কাছে সহজ হয়ে গেছে, এখন এটা মডিফাই করে, তার মধ্যে চেঞ্জ করে, ডিজাইন চেঞ্জ করে, তাহলে সহজ। এখন আল্লাহ পাক বলেন আমি যখন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছি, জেনে রাখো আমার বান্দারা, দ্বিতীয়বার পুনরুজ্জীবন তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বেগ পাওয়া লাগবে না, শুধুমাত্র আমি হুকুম করবো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কুদরতি ম্যাটেরিয়ালসের মধ্যে একটা পাওয়ার আছে, একটা মেডিসিন আছে, যেই মেডিসিন আমি আল্লাহ পাক প্রয়োগ করলে তাম দুনিয়ার যত জীবন্ত প্রাণী ছিল, বসবাস করেছে, জীবন নিয়ে দুনিয়াতে এসেছে, সমস্ত প্রাণীগুলি আবার জীবিত হয়ে যাবে, কেউ তোমরা লুকায় থাকতে পারবে না। মনে করেছো এর অর্থ হলো আমরা দুনিয়াতে যা করতেছি, তাদের দাবি ছিল আমরা দুনিয়াতে যা করতেছি এগুলো তো সব অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি করতেছি, যদি আবার পুনরুজ্জীবিত হয় তাহলে তো
বিচার হলে তো আমাদের কোনো নিষ্ঠা হবে না, কাজে ওরা ডাইরেক্ট অস্বীকার করে আর পুনরুজ্জীবন নাই। জনগণ নাউজুবিল্লাহ, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়া কি বুঝতেছেন? আপনারা কোরআন বুঝতেছেন? কোরআন বুঝতেছেন? বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন ফাসায়ুনবিযুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা। আপনি যখন তাদেরকে এই কথাগুলো বলবেন, তারা আপনার সামনে বসে মাথা ঝুঁকাইতে থাকবে, তাল দিতে থাকবে আপনার কথায়। সর্বশেষ তারা বলবে মাতা হুয়া, তুমি যে দিনের কথা বলতেছো পুনরুজ্জীবিত হতে হবে, সেই দিন কবে? সেই দিন কবে হবে? পুনরুজ্জীবন আবার দেওয়া হবে আমাদেরকে, কবে সেদিন আসবে? আপনি বলে দেন কুল আসা আন ইয়াকুনা করিবা। সেই দিন হলো কিয়ামত দিবস। কিয়ামত দিবস অতি নিকটবর্তী। আমরা মনে করতেছি আমার বাবা চলে গেল, কিয়ামত হলো না, দাদা চলে গেল, কিয়ামত হলো না, পরদাদা চলে গেল, কিয়ামত হলো না, জেনারেশন পার হয়ে গেল, কিয়ামত হলো না। কিয়ামত তো অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দূরে না, আমার বান্দা কিয়ামত অতি নিকটে, অত্যন্ত কাছে। এজন্য আমাদের তৈরি হওয়া দরকার। শুধু নামাজ রোজার মাধ্যমে নয়, শুধু নামাজ রোজা ইবাদত নয়। একজন মানুষের উপরে কেউ জুলুম, অত্যাচার, নির্যাতন করে, অপরাধ যে তার বিপক্ষে আমার দাঁড়াতে হবে, এইটা বড় ইবাদত। যদি আজকে আমরা বিপক্ষে দাঁড়াতাম, তাহলে আমার এই দেশ 55 বছর এই ভারতের কুলাঙ্গারেরা চষে খাইতে পারত না। ঠিক না? বুঝি নাই, আমরা বুঝি নাই। আমরা মনে করি একবার এটা লাগবে আর একবার এরা যা করে তাই হবে। এটা চিরদিন চলবে না। 55 বছর দেখেছি আমরা, 55 বছরের পর পরিবর্তন হয় নাই। তাদের পা চাটতে চাটতে এদের জিব্বা হয়ে গেছে, পরিবর্তন হয় নাই। আমার বন্ধুগণ, এজন্য যেভাবে আমরা আল্লাহ পাকের গোলামীতে পরিণত হব, ওইভাবে আপনার আমার মধ্যে ইমানি শক্তি শক্তিশালী হবে, সবল হবে। আর সবল শক্তিশালী ইমান দিয়ে আপনার আমার দেশের বিরুদ্ধে কেউ বিসর্জন করবে, এটা কোন ইমানদার বরদাস্ত করবে না। আসুন আমরা আল্লাহ পাকের গোলামীতে রত হয়ে যাই। পিছনে যা করেছি, অন্যায় অপরাধ যা করেছি, আমরা এগুলো সব আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিই। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক ক্ষমাশীল। পাহাড় সমান অপরাধ করে আল্লাহর সামনে টুকরা চোখের অস্ত্র যদি ফেলতে পারি, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছায় দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। আর বলতে থাকে বান্দা, তুই এমন কাতর স্বরে আমাকে চোখের পানি দিয়ে ডাকতেছ, কারণ কি? যা তোর যত অপরাধ আছে, তোর চোখের পানি বদলাতে সব মাফ করে দিলাম। তুই আজকে বেকসুর খালাস, তুই আমার প্রকৃত গোলাম। আমার বন্ধুগণ, আল্লাহ দরবারে সব পাওয়া যায়, চোখের পানি পাওয়া যায় না। আল্লাহ চোখের পানি বান্দার থেকে নেয়। আল্লাহর কান্দা লাগে না? কান্দা লাগে? কার জন্য কান্দে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, প্রেম, তারপরে মানবিকতা যা আছে সব আল্লাহ বান্দার উপরে খাটায়। আর বান্দাকে বলে, বান্দা তুই আমার হুকুম মান, আমার কথা মতো চল, তোর জীবন আমার কথা দিয়ে সাজায় নে, আর অস্ত্র দিয়ে আমাকে খুশি কর, চোখের অস্ত্র দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে অস্ত্র নেয়, আর আল্লাহ বান্দাকে বদলা দেয়, নেকি দেয়। অতএব আমরা এভাবে কি নিজেরা তৈরি হতে পারবো? পারবো আমরা? নামাজের রক্ত যখন হবে, আমার যুবক ভাইরা আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। উসমান হাদি যেমন শাহাদাতের মর্তবা নিয়ে চলে গেছে, আমিও উসমান হাদির মতো একজন মানুষ। এবার ঠিক না? সে শাহাদাত পালন করলো, আমি কেন গুনাহের মধ্যে মরবো? আমি কেন সজ্জার হতে পারবো না? আমি কেন আল্লাহর গোলাম হতে পারবো না? আল্লাহর কাছে এই আত্মার কেন করতে পারবো না? আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্তবা দান করো, কেন পারবো না? আসুন
প্রতিযোগিতা করা যায় খোলা